এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী এবারে আর বাড়িটা যাওয়া হয়নি, কারণ কাল থেকে যেহেতু স্কুল আর এইসব করে এসে বাড়িতে আসা, এসে আবার পরের দিন মেয়েকে স্কুলে পাঠানো খুবই প্রবলেম হয়ে যাবে, সেই জন্য এবারে আর বাড়ি গেলাম না। তো নিজের মতোই সব কিছু মানে করে ওকে আর কি খাওয়াবো, তো তোমাদেরকে সবই শেয়ার করবো কী কী করছি, কী কী রান্না। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, ব্লগটার সঙ্গে থেকো। তো এখানে দেখো অভি সকাল সকাল বাজার গিয়েছিল, পেঁয়াজ নিয়ে এসছে আর একটু দেখো নতুন এখন খেজুর উঠেছে, এই খেজুরগুলো খেতে বেশ ভালো লাগে, তো এই খেজুরগুলোও একটু নিয়ে চলে এসেছে। এইগুলো আবার একদিনে না খেলে না আবার নষ্ট হয়ে যায়, যাই হোক আজকেই শেষ করতে হবে। আর এখানে দুধের প্যাকেট যেমন থাকে, একটা হ্যান্ড ওয়াশও নিয়ে এসছে। আমাদের হ্যান্ড ওয়াশের খরচা সব থেকে মনে হয় বেশি মনে হয়, কারণ লাগুক না লাগুক আমার মেয়ে তো সবসময় হাত ধুতেই থাকে। আর ওখানে নিয়ে এসছে চাল, একটু ডাল, একটা স্কচ ব্রাইট, আর নিয়ে এসছে দেখো কুমড়োটা কি সুন্দর দেখতে, তার মানে কুমড়োটা খুব মিষ্টিও হবে। আর নিয়ে এসছে একটু আদা, আর পটল হচ্ছে একদম মাচার পটল, আর একটু নিয়ে এসছে আলুর দাম তো এখন অনেকটাই বেড়ে গেছে, তোমরা সবাই হয়তো জানো। আর নিয়ে এসছে এরকম গাছ পাকা আম, বলছে তো গাছ পাকা, যাই না এখন মিষ্টি হবে কিনা, মানে এখন তো ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেটে খেলে বোঝা যাবে। তো চল এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টে অভি এখন যাবে দোকানে, তো স্নান টান সব হয়ে গেছে, আর ওকে এখন করে দিচ্ছি একটু ডিম টোস্ট, আর আমরাও আজকে এটাই খেয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ টুকটাক এখনো রান্না করবো বললাম সেই জন্য। তো দেখো এরকমভাবেই করেছিলাম আগের দিন, তো এইরকমভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর, আমার মনে হয় খেতেও ভালো লাগে। তো যাই হোক, আর এখানে মামামের জন্য দুধ বসিয়েছি, তো দুধ খাবে না ও, আজকে এটাই খাবে। তো দেখো আমার রেডি হয়েই গেছে মোটামুটি, কেন অভি আজকে ভাত খেয়ে যাবে না, খুব একটা দোকানে বেশিক্ষণ থাকবে না। আমি আর কি রান্না বাড়ি হয়ে গেলে আমি ওকে ফোন করলে ও বললো বাড়িতে চলে আসবে, আমরা সব একসঙ্গে আজকে লাঞ্চ করব। তো আজকে দেখো অন্যভাবে হয়েছে, মানে উল্টিয়ে দিয়েছি, মোচের স্যান্ডউইচ হয়ে গেছে। আর এখানে আমারটাও নিয়েছি, অভিরটাও নিয়ে নিয়েছি, আর এখানে দেখো একটা স্মাইলিও করে দিয়েছি, কি সুন্দর লাগছে না। আরও নিয়ে এসছে আজকে কাতলা মাছ, বেশ বড় বড়ই কাতলাগুলো নিয়ে এসছে, খুব বেশি আনতে বারণ করেছিলাম, কারণ এখন খাবো আমরা, রাতে বাইরের কিছু খাওয়ার মানে আমি প্ল্যান করেছি, সেই জন্য বলেছিলাম এক বেলার জন্য অল্প করেই নিয়ে আসবে। তো মাছগুলো ভীষণই ভালো। আর এখানে নিয়ে এসছে একটু চিকেন, আর এটা কালিয়া টাইপের করছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়েছি, আর দিয়েছি হলুদ, আর তোমার যে মশলাগুলো লাগে সব দিয়েছি, দিয়ে এটা হয়ে যাবে। আর এখানে করবো একটু দেরাদুন চালের ভাত, যেটা লম্বা লম্বা, খেতে খুবই ইচ্ছা হলো আজকে, যে আজকে একটু স্পেশাল ডে, সেই জন্য একটু স্পেশালি রান্না করছি। আর এখানে দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর এই চালগুলো এখন ভালো করে ধুয়ে নেবো। চালগুলো সত্যি কীরকম যেন দেখো, আমার লাগে দেখলেই যেন কেমন লাগে, অন্য চালের থেকে একদমই পুরো আলাদা। তো চালগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর আমি আগে থেকেই না ডেক্সিতে জলটা বসিয়ে দিয়েছি, কারণ এটা তো বেশিক্ষণ হতে সময় লাগে না, কারণ খুব তাড়াতাড়ি এই চাল রান্না হয়ে যায়, সেই কারণে আমি আগে থেকে একটু জল বসিয়েছি। আর এই ফ্রিজে এখন দুধটা রেখে দিচ্ছি, কারণ আমার মামা আজকে যেহেতু বললো দুধ খাবে না, কালকে আমার অনেকটা দুধ না কেটে গেছে, মানে একদম নষ্ট হয়ে গেল দুধটা, সেই জন্য আগে দুধটাকে আমি ভেতরে আগে ঢুকিয়ে রাখলাম। এখানে দেখো যে ডেক্সিতে জলটা বসিয়েছিলাম সেই জলটা ভালোই ফুটে এসছে, এবার চালগুলো দিয়ে দেবো, কেননা তাহলে কি বলতো চালগুলো ভালো আর কি সুন্দর হবে। এখন যদি চাল যেরকম মানে নর্মাল চাল রান্না করি, এটা তো সেইভাবে রান্না হয় না, কারণ এটা যদি গলে যায় তাহলে একদমই এই চালের ভাত একটুও খাওয়া যাবে না। সেই জন্য আমি এদিকে হতে দেখো আমার এদিকে মশলাটা কষা হয়ে এসছে, যেটা আমি আর কি মাছের মশলাটা যেটা রেডি করছিলাম, তো একদমই প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো আমার ভাত প্রায় হয়েই এলো, মানে মাছের মশলা কষতে কষতে আমার এখানে ভাতটা হয়েই গেল অলমোস্ট। তো ওইদিকে ভাতটা আমি নামিয়ে দিয়েছি, আর এখানে এবার মাছগুলো গ্রেভিটা আর কি দিয়ে দিচ্ছি। মামামের এটা খেতে খুবই ভালো লাগে, আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তো এই রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম।
কারণ একটু তাড়াহুড়ো করছি, ওবি আবার চলে আসবে, ওকে এটা খেতে দিতে হবে, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। আর তাড়াহুড়ো থাকলে না কাজগুলো বেশ ভালো হয়। আর এখানে দেখো একটুখানি ভাজা রান্না করব, সেই জন্য এখানে আলু, পটল, কুমড়ো, ভেন্ডি সবই আছে। আর এই পটলগুলোকে না আমি মাঝখানে একটু করে চিড়ে দিছি, একদম গোটা পটলগুলো, মাঝখান থেকে যেরকম কেটে পটল আর মানে ভাজা হয় সেটা আর কি করিনি। এই একটা আমার জন্য রেখেছি, কারণ আমি পটল ভাজা খেতে খুবই ভালোবাসি, ওবি আবার পটল খেতে খুব একটা ভালোবাসে না, যাই হোক। আর এখানে দেখো আমি একটু পোলাও করব, সেই জন্য গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। তো দেখো ম্যারিনেটের জন্য আমি রেডি হয়ে গেছি, এখানে সব যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে করতে সবই দিয়ে দিয়েছি, এখানে দিয়ে একটু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর সাদা তেলে যেহেতু রান্নাটা করব, এখন এটাকে একটুখানি হালকা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি জলটা অ্যাড করে দিলাম, এটা তো এক্ষুনি রান্না হয়ে যাবে। এবার আমি এখানে চিকেনটা আজকে কষা করব, সেই জন্য চিকেন কষার জন্য একটু তেলটা একটু বেশি দিয়েছি আমি। আর এখানে 3টে মতন বড় বড় পেঁয়াজ আমি কেটে আগেই দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো কষানো স্টার্ট করেছি, ভালোই কষানো হয়েছে, কালারটা কিন্তু হেভি এসছে। এখানে তো জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োই আমি দিই, কারণ শুকনো লঙ্কা তো খাই না, সেই জন্য। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এগুলোই দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর আদা আর রসুন আমি গ্রেট করেই দিয়ে দিয়েছি এর মধ্যে। স্মেলটা খুব দারুণ আসছে। তো মোটামুটি দেখো এটা আমার রান্না হয়ে গেছে। আমি যে সকালে স্নান করেছি, আমাকে আবার মনে হচ্ছে স্নান করতে যেতে হবে, এত গরম লাগছে। আর রান্নাঘরে এতক্ষণ থেকে রান্না করে না সত্যি পসিবল হচ্ছে না এত গরমের মধ্যে। দারুণ কিন্তু কালারটা এসছে। চলো এবার ওবির খাবারগুলো রেডি করে দিই। ওবি চলে এসছে, ও সকালে স্নান করে গেছে, আবার এখন স্নান করতে গেছে, ততক্ষণে আমি ওর খাবারগুলোকে সব রেডি করে দিচ্ছি। কুমড়োটা অসাধারণ মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না, মনে যেন চিনি দেওয়া। আমি একটু খেয়ে দেখলাম, ভীষণ মিষ্টি। আর এখানে দেখো পোলাওটা দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি মাছ, একটা ডিশে মাছ আছে আর একটা ডিশে রয়েছে ওর চিকেনটা। আর 4টে মানে 5টা মিষ্টি দিয়ে দিয়েছি, আর এখানে আম আর একটু খেজুর দিয়ে দিয়েছি ওকে। তো আমার রান্না দেখে বলছে এত কিছু রান্না করেছো, সেটাই বলছে। তো যাই হোক, ও এখন খেতে থাকুক, আর ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কে কীভাবে জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।